ফিরে এলাম খবর এক নজরের পর। বিধানসভা উপনির্বাচনের ফলে হতাশ বিজেপি। দেশ জুড়ে 5টি উপনির্বাচনে মাত্র একটি পেয়ে সন্তুষ্ট থাকতে হলো কেন্দ্রের শাসক দলকে। অপর 4 আসনেই জয়ী বিরোধী দলগুলি। গুজরাটের ভিসাবাদো এবং পাঞ্জাবের লুধিয়ানায় জয়ী হয়েছে আপ। কেরলের নীলাম্বুরে কংগ্রেস, বঙ্গে কালীগঞ্জে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আমরা দেখলাম যে বিধানসভা উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচনের ফলে এবার হতাশ হলো বিজেপি। গেরুয়া শিবির কার্যত হতাশ। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসতে আমরা দেখলাম যে বিজেপি এই যে উপনির্বাচন ছিল বঙ্গে নয় পাশাপাশি বেশ কিছু রাজ্যে, সেই উপনির্বাচনে কার্যত বিজেপির ফল আশাপ্রসূত নয়। দেখো, এই যে নির্বাচন হয়েছে সেটা বিজেপিকে রীতিমতো হতাশ করেছে। কেননা তারা ভেবেছিল যে এই অপারেশন সিঁদুর ইত্যাদির পরে একটা বিরাট মোদির পক্ষে হাওয়া উঠবে এবং একটা ঢেউ তৈরি হবে, এবং যে সমস্ত উপনির্বাচনগুলো হয়েছে, দেশে 5টি উপনির্বাচন হয়েছে, তাতে এমন ফলাফল বিজেপি করে দেখাবে যাতে তারা বলতে পারে যে হ্যাঁ, মোদির পক্ষে একটা বিরাট হাওয়া এসে গেছে। যদিও এটা ঠিকই যে দেশে মাত্র 5টি বিধানসভা উপনির্বাচনকে দেখে দেশে রাজনৈতিক মতামত বা রাজনৈতিক মুড বিচার করতে যাওয়াটা সবসময় ঠিক নয়। তবু যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে এই উপনির্বাচনগুলো হয়েছে, এর থেকে দেশের মানুষের একটা কীরকম তাদের মতামত, মুড, সে সম্পর্কে একটা আভাস পাওয়ার চেষ্টা করা যেতে অবশ্যই পারে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে খোদ গুজরাটে মোদির নিজের রাজ্যে, যেখানে কিছুদিন আগে বিরাট জয়ের ব্যবধান নিয়ে আবার ক্ষমতায় এসছে বিজেপি, এবং দীর্ঘদিন ধরে সেখানে বিজেপি রাজ্য সরকারে আছে, বিজেপি কেন্দ্রীয় সরকারও চালাচ্ছে, সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি পরাস্ত হলো, 17,000 ভোটে পরাস্ত হলো। সেখানে আপ প্রার্থী গোপাল ইটালিয়া 17,000 ভোটে জিতলেন বিজেপির কিরিট প্যাটেলকে হারিয়ে। এই যে পরাজয়টা বিজেপির এবং আপের জেতা, সেটা কিন্তু একটা বড় ধাক্কা বলেই বলা যেতে পারে, অন্তত গুজরাটে এই রকম একটা পরাজয়। গুজরাটের অপর একটি কেন্দ্র, কোরি কেন্দ্র, এখানে অবশ্য বিজেপি জিতেছে, তাদের প্রার্থী রাজেন্দ্র ছাবড়া জয়ী হয়েছেন। সুতরাং গুজরাটের 2টি আসনের এক ফলাফল হয়েছে, এক বিরোধীদের দিকে গেছে আপের সঙ্গে, আর একটি বিজেপি পেয়েছে। এছাড়া যে 3টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, 3টিতেই বিজেপি পরাজিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। এখানে পিভি আনবার, তিনি এই এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন, পরে তিনি পদত্যাগ করেন, তাই এই উপনির্বাচন হচ্ছে। এখানে কংগ্রেসের প্রার্থী আর্যদান শওকত 11,077 ভোটে জিতেছেন। দ্বিতীয় হয়েছেন সিপিএমের এম স্বরাজ। তৃতীয় হয়েছেন এই যে যিনি আগে এমএলএ ছিলেন পিভি আনওয়ার, তিনি তৃতীয় হয়েছেন, তিনি প্রায় 20,000 ভোট পেয়েছেন। এক্স্যাক্ট ফিগারটা হচ্ছে 19,946। এখানে বিজেপিরও প্রার্থী ছিল, কিন্তু হতাশাজনক ফল করেছে বিজেপি। মাত্র 8,648টি ভোট তাদের ঝোলায় গিয়েছে। এবারে দেখা যাক পাঞ্জাব দখলের জন্য বিজেপি খুবই মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেখানে লুধিয়ানা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বিজেপি কংগ্রেস সবাই হেরেছে, জিতেছেন আপ প্রার্থী সঞ্জীব অরোরা। আর পশ্চিমবঙ্গের কালীগঞ্জের কথা তো একটু আগেই আমরা বললাম, এখানে বিজেপির ভোট এবং শতাংশ 2 কমেছে লোকসভা নির্বাচনের তুলনায়। সুতরাং দেশের 5 প্রান্তে এই যে 5টি উপনির্বাচন হয়েছে, সেটা বিজেপির পক্ষে মোটেই ভালো কিছু না, বরং চূড়ান্ত হতাশার। এবার দেখা যাক তারা আর কি নতুন কৌশল নেয়, কেননা আর কদিন পরেই তো বিহারে বিধানসভার ভোট, আর সেটা মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গ কেরালার বিধানসভা ভোটেরও ঢাকে কাঠি পড়তে চলেছে। হ্যাঁ।
অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জে তো জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই ফল আপনাদের সামনে দেখাচ্ছি, কিন্তু সেখানে আমরা দেখছি যে বিজেপির ফলে কার্যত হতাশ বিজেপি, কারণ দেশ জুড়ে 5টি উপনির্বাচনে মাত্র একটি আসনে জয় পেয়েছে বিজেপি। অপর 4 আসনে বিরোধী দলগুলি কার্যত কোনো জায়গাতেই যেতে পারল না।